ভাই আপনি যদি মার্কেটে ধৈর্য রাখেন তাহলে ছিঁড়তে পারবেন ভাই, যত ইচ্ছা। এখন মনের মধ্যে যত বেশি জিদ না, এত এত ট্রেড করবো, এত এত কোটি কোটি টাকা ইনকাম করবো, এত এত এটা করবো এটা করবো, আগে ধৈর্য রাখতে হবে। ধৈর্য বলতে এই যে ব্যালেন্স দেখেন, এটা আমাদের ফ্যামিলি দেয় নাই, এটা আমরা ঘর থেকে নিয়ে আসিনি, এটা মার্কেট থেকে ইনকাম করা। এখন যদি এটা লস হয়, আমাদের মাইন্যান্সে লাখ লাখ ডলার পড়ে রয়েছে, কোনো সমস্যা হবে, কোনো ইমোশন কাজ করবে, কোনো কিছু কাজ করবে না, স্টপ লস, আজকের স্টপ লস মাইনে বের হয়ে গেলাম। বাট আপনি আনতেছেন $10 $20, সো ভাই ওই $10 $20 আমরাও নিয়ে শুরু করছিলাম, দেন তারপরে আস্তে আস্তে গ্রো করে রুলস মানতে 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 দেন তারপরে এই জায়গায় আজকে এখন আইসা পারপর ক্যান্ডেলে ট্রেড করতেছি, পারপর ক্যান্ডেলে যা ইচ্ছা করতেছি, মার্কেট ডিরেকশন ফাইন করতেছি এক্সপেরিয়েন্স অনুযায়ী, মার্কেটের নলেজ অনুযায়ী। আপনার কাছে নলেজ নাই 2%, আসেন মার্কেটে ছিঁড়ার জন্য। এভাবে বলতেছি, কষ্ট পাবেন না, বাট যেটা সঠিক ওইটা যদি আপনি রাইট ওয়েতে বুঝেন তাহলে আপনার জীবন পরিবর্তন হবে। আপনার ধৈর্য রাখতে হবে, আপনার মার্কেট থেকে প্রফিটেবল হওয়ার জন্য রাইট ওয়েটা বুঝতে হবে, সঠিক জায়গাটা সঠিক রাস্তাটা বুঝতে হবে। এই যে এখান থেকে আপরের জন্য ট্রেড নেওয়া একটু বেশি উপরে পড়ে গেছে, আমি জানি না এখান থেকে প্রফিট করতে পারি নাও করতে পারি, বিকজ এখান থেকে যে আপরের জন্য ট্রেড নেওয়া, বুঝেন কেন এখান থেকে আপরের জন্য ট্রেড নিলাম। এই যে এখান থেকে আমাদের এই যে বুঝছেন, এটি হলো আমাদের একটা সাপোর্ট, ওকে, এটা আমাদের একটা সাপোর্ট জোন, এই বরাবর হলো সাপোর্ট জোন। সো আপনি যদি এখান থেকে একটু ফলো করেন, একটু বুঝেন যে কেন এই মিডলিং থেকে আপরের জন্য ট্রেড নেওয়া। সো মার্কেট নিচে আসছে, এটা ছিল বায়ার অ্যাক্টিভ পজিশন, বায়ার অ্যাক্টিভ পজিশন হিট করার পরে দেন তারপর মার্কেট এই যে দেখেন সেলার ক্যান্ডেল, এই জায়গা থেকে আবার বায়াররা অ্যাক্টিভ হয়েছে, তার মানে কি এখান থেকে ক্রসিং পাওয়ার হয়েছে, ক্রসিং পাওয়ার এই যে এখান থেকে দেখেন বায়ারদের অ্যাক্টিভ পজিশন, দেন সেলাররা এই জায়গা থেকে আবার ক্রসিং পাওয়ার থেকে বায়ার আসছে। অ্যান্ড এই যে ইঙ্গেল দেখতেছেন, এটাকে এখানে কোনোদিনও কাজ করবে, কোনোদিনও কাজ করবে না, বিকজ ক্রসিং পাওয়ার হয়েছে কোন জায়গা থেকে, বায়ারদের লেগ থেকে, বায়ারদের সাপোর্ট থেকে, যেখান থেকে মার্কেট বলতেছে যে ইয়েস বায়াররা অ্যাক্টিভ। আপনি এখান থেকে আপরের জন্য থিঙ্ক করবেন, আপনি এখান থেকে তো ডাউনের থিঙ্ক করবেন না কখনো। আপনার যদি প্রফিটেবল হইতে হয়, মার্কেটের সব কিছু ফাইন্ড করতে হবে, সব কিছু বুঝতে হবে, সব কিছু দেখতে হবে ভাই। আপনি যদি মার্কেটই না বুঝেন, আপনি যদি মার্কেটই না দেখেন, তাহলে কিভাবে আপনি এখান থেকে থিঙ্ক করেন যে ভালো কিছু করবেন। মার্কেটে ধৈর্য রাখতে হবে। আপনি যদি এটার মধ্যে আপরের জন্য ট্রেড নিতেন তাহলে লস করতেন কেন? বিকজ এই ক্যান্ডেলের মধ্যে বায়ারদের ঢুকতে দেয় না মার্কেট। আমাদের তো এইখান থেকে প্রেডিকশন, এই দুইটা ক্যান্ডেলের প্রেডিকশন বা মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, ফার্স্ট টার্গেট মার্কেট ফুলফিল করছে 100, এখন সেকেন্ড টার্গেট এটা ফুলফিল করা। আমরা যদি ওপেনে আপরের জন্য ট্রেড নিতাম 100% লুজার হইতাম না ভাই, বিকজ আমার তো ধৈর্য আছে, আমি দেখতেছি যে ওটা ঢুকতে দেয় কিনা, ঢুকতে দিলে আমি আপরের জন্য ট্রেড নিয়ে নিতাম, আমি তো ঢুকতে দেয় না। আমি এইটাই বলার ট্রাই করতেছি বা এটাই বোঝানোর ট্রাই করতেছি, মার্কেটে তত বেশি প্রফিট করতে পারবেন যত বেশি আপনার কাছে নলেজ আছে অ্যান্ড যত বেশি ধৈর্য আছে। ধৈর্য ছাড়া এখানে কখনোই টিকা যাবে না।